এই বেটা ভাই গাড়ি ডিরেকশন করুন তো। আমি বলছি যে ভাই পিছে বাইক আছে, বাইক তো ঠাস করে খুললা লাইছে। ভাই আছে আদিপুর বড় বাড়ি সাইড কর। কত বড় বড় করে বড় মামু না, বড় মামু তো বিষয় না জিনিসটা। এই জায়গা বান যেতে তো রক্তের মাঝে টিচারের বালা করতে আইছো। ফার্স্ট একটু আমি কাহিনীটা বলি এখানে কি হয়েছে। আমরা সবাই মিলে একটু 300 যাচ্ছিলাম, তো আমরা টঙ্গী ফ্লাইওভার ওঠার সময় বনমালা রোডের মাথায় একটা পিকআপ বাম পাশ থেকে ধাপ করে গেটটা খুলে ফেলে এন্ড আমি আর সৌরভ রেলিং এর উপরে পড়ে যাই। সৌরভ অনেক পায়ে ব্যথা পায়, আমিও পায়ে ব্যথা পাই, হাতে ব্যথা পাই। তারপর আমরা পিকআপটাকে আটকাই। বাইকের একটু ড্যামেজ হয়েছিল, বাম পাশের কিটার কালার চলে যায়, একটু ওই পাশে ডেবে যায়, ডান পাশের ইন্ডিকেটরটা ভেঙে যায়, আমাদের বডি ড্যামেজ তো আছেই। তো আমরা ওখানে দাঁড়িয়ে গ্যারেজে কল দিই। গ্যারেজ থেকে আমাদের বলছে যে অলমোস্ট 4 থেকে 4,500 টাকা লাগবে। তারপর সৌরভ বলছে যে ঠিক আছে আপনারা 3,000 টাকা দেন আর আমরা বাকিটা ম্যানেজ করে দিতেছি, যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এর মাঝখানে পুলিশ এসে আমাদের বাইকের পেপার, পিকআপের পেপার সবকিছু নিয়ে যায়। তারপরে পুলিশ বক্সে ওখানে আর ক্যামেরা অন করতে দেয় নেই, আমরা নর্মালি কথা বলতেছিলাম। পুলিশ মামারা আমাদেরকে সব মিলঝিল করে 1500 টাকা দেয়। 1500 টাকা নিতে রাজি হয়নি, বিকজ আমাদের এখানে আরো অনেক টাকা লাগবে। তারপর পুলিশ মামারা একটু হাইপার হয়ে গেছিল, রাহাত ভাই একটু হাইপার হয়ে গেছিল। তারপরে রাহাত ভাইকে আমরা ওইদিকে নিয়ে যাই। রাহাত ভাই ওইদিকে যাওয়ার পরে পুলিশ অনেক ভাবে গালাগালিও করে। পুলিশ শুধু আমাদের এই পরিচয় সেই পরিচয় দিতেছে। যাই হোক, তারপর আমরা কিছু বলি নাই, আমরা ঠান্ডা মাথায় ওখান থেকে চলে আসছি। আমরা আপ্রাণ চেষ্টা করতেছিলাম যাতে পিকআপ ড্রাইভারকে কোনো রকম মামলা দিতে না পারে। আমরা ওইখানে থাকা অবস্থায় পিকআপ ড্রাইভারকে আমরা পাঠিয়ে দিই। তখন আপনারা ফুল ভিডিওটি দেখে নিচে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। এই বেটা ভাই গাড়ি ডিরেকশন করুন তো। সামনে লন। এই এমনে কি বলছে তো হুন্ডা আছে তো খোলা কি লিখে তুমি? আমি খেয়াল করি নেই এই গাড়ির সামনে চাপাও ভাই, চাপাইলো আমি আছি, সমস্যা নাই, আমি আছি ভাই। আপনার মিয়া আমি আছি ভাই। এমনে কেউ খুলে গেট না ঠিক আছে ভাই, আমার বলছে আমি মানে খেয়াল করতে পারি নাই। আপনি খেয়াল করবেন নাকি লিগা? এই চিপার ভিতরে কেউ গেট খুলে? আমি জমানো আছে কি মানে আমি গাড়ি আগে নেমে গেছি। স্যার আমি আপনার সামনে এই গাড়ি চাপা আচ্ছা, আমার কথা হলো গাড়ি কি হয়েছে? গাড়ি কি যাইতাছে? গাড়ি যাইবো না, আমার কথা শুনেন। আপনি ড্রাইভার না, আপনি তো জানেন আমি হ্যাঁ ভুল করে লেছে না। এখন মারামারি করে কি সব সমাধান হইব? ভাই মারামারি কি ভাই? মারামারি গাড়ি কাজ করে আমি গাড়ি করে কিনে বলছি ভাই। ভাই মারলে কি কোনো সমাধান হইব? আমি তো বলবো ভাই, মারলে কোনোদিনও কোনো সমাধান না। দুর্ঘটনা ঘটলে সমাধান আছে এটা। আরে মিয়া আমি আমরা যাচ্ছি উপর থেকে অর্ধেক জায়গা একবার দোকা খুলে গেছে বাড়ি হয়ে ভাই। গাড়িটা সামান আছে ভাই আপনি সৌরভ গাড়িটা একটু চাপাও, সামনে একটু চাপাও, গাড়ির সামনে চাপাও। আরে ভাই এন্দাইতাছি না, হ্যাঁ করছে কি এই গাড়ি গেট খুলে লেছে চিপার ভিতরে, দুজন মিলে পুরে গেছি গা। এই যে গাড়ি আপনার গেট বুকিং না? হ্যাঁ এই গাড়ির গেট খুলছে। আর কিছু হয়েছে? এইটি যে স্ক্র্যাচ খাইছে এদিকে। আর এই যে এবার সিন্ডিকেট দাও এটা পুরো গাড়ি চাপটা আমার এই যে এই ঠ্যাঙের উপরে এই জায়গায় ব্যথা। আর পায়ের উপরে যাই তো গা, আর পাও যাই তো গা এখন। আরে গাড়ি সব পড়ে গেছে গা। ভাই গাড়িটা বামে চাপা দিই, ডান চাপা না ভাই, আমি খুলছি ভাই বামে দিয়ে ঢুকেছে। তো ভুল আমার হচ্ছে ভাই, আমাদের বামে দিয়ে তো আমি ঢুকছি। আচ্ছা আমার কথা শুনুন, বামে দিয়ে তো ঢুকছি, এটা কি আমার দোষ? ভাই ভালো কথা ঠিক হয় ভাই। এই সৌরভ এটা পড়ো, কাগজ লিও, কাগজ লিও, টাকা লাগবো না। এই সৌরভ আয়, এই যা গাড়ি যা।
বড় মামু না, বড় মামুর মতো বিষয় না জিনিসটা। বড় মামুর মতো বিষয় না জিনিসটা। কি ক্ষতিপূরণটা দিল আমার? পুরা আমার কি ক্ষতিপূরণটা দিল? আমার তো কোনো দোষই নাই, আমি কিসের জন্য বিক্রি দেবো? আমার কোনো দোষ নেই, আমি কেন বিক্রি দেবো? কত তো আপনার সাথে ধরে বলি না কেউ, আপনার সাথে ধরে বলছে বেশি কথা বলছি বেটা। আপনি চেটার বালা করতে একদম এখানে যেহেতু বাম পাশে স্ক্র্যাচও খাইছে ইন্ডিকেটরটাও ভেঙে গেছে, তো সব মিলে আমাদেরকে অলমোস্ট 2000 টাকা দেয়। আমরা চলে আসি ওখান থেকে, কারোর কোনো মামলা টামলা দেয় নেই। তো রাস্তাঘাটে সবাই সাবধানে চলবেন, এইটাই।